নতুন ভিডিওতে স্বাগতম। এয়ারপোর্ট যাচ্ছি আমরা রোমানিয়া থেকে। রোমানিয়াতে এসে কি কি ভালো লেগেছে এবং আপনাদের কেন রোমানিয়া আসা উচিত এবং থাকলে কি কি সুবিধা পাবেন সেই সব বিষয়ে যতটুকু হালকা নলেজ গ্যাদার করেছি সেটা শেয়ার করব আজকের ভিডিওতে। প্রথমত হচ্ছে রোমানিয়া একটা বড় দেশ, অনেক বেশি অপরচুনিটির দেশ। প্রশ্ন হচ্ছে এই দেশ থেকে অনেক মানুষ অনেক তিক্ত অভিজ্ঞতা নিয়ে চলে গেছে। এই দেশ সেঙ্গেন হওয়ার আগে আসছে অনেকে, মানবাধিকার ঠিক ছিল না, অনেক সাপ্লাই কোম্পানিতে লোক আসছে, টিআরসি পায়নি। কিন্তু এদেশের ভিতরের কিছু খবর আছে। এই দেশে যারা টিকে গেছে, ট্রাস্ট মি, খবর নিয়ে দেখবেন যারা স্কিল্ড ওয়ার্কার তারা অন্য অনেক দেশের তুলনায় ভালো আর্ন করছে এই দেশে। এটা সত্য কথা। এবং অন্য অনেক দেশের তুলনায় স্থায়ী পেপারস পত্র পাওয়া, পিআর পাওয়া, পাসপোর্ট পাওয়া এই দেশে অনেকটাই সহজ অন্য অনেক দেশের তুলনায়। বড় দেশ মানে বেশি অপরচুনিটি, কিন্তু আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি নাই, অথবা অনেকে অপেক্ষা করেছে কিন্তু তাদেরকে ভাগ্য সাপোর্ট করে নাই। অনেক সুন্দর সাজানো গোছানো দেশ, অনেক উন্নত দেশও বটে। এরপরে হলো 5 থেকে 6 বছর এই দেশে থাকলে এই দেশে পিআর এর অ্যাপ্লাই করা যায়, এদেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ মিলে। তারপরে এই দেশে থেকেছে এমন কয়েকজন বাঙালির সাথে দেখা করেছি, তারা 1,30,40,50 টাকাও বেতন পায়। 1 লাখ টাকা মিনিমাম, 1 লাখের নিচে কেউ বেতন পায় না, উপরে পায়। তো এরপরে হচ্ছে এই দেশে এখন আসবার জন্য সবচেয়ে বড় থ্রেটটা কোথায়? সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে লোক পালিয়ে যাওয়া। যেখানেই কোম্পানিতে কথা বলতে গেছি সেখানেই লোক থাকার গ্যারান্টি চাচ্ছে, যেটা আমাদের লোকদের জন্য ইউরোপের সবচেয়ে বড় থ্রেট। কিছু মানুষ হয়তো বলবে আপনাদের মতো দালালদের কারণে এই দুরবস্থা, মেনে নিলাম, আমি আর অত বড় কি দালাল হইলাম, কিন্তু সেটার পার্সেন্টেজ কত? আমাদের কারণে যাদেরকে পালিয়ে যেতে হয়েছে এটার পার্সেন্টেজ কত? একদম কম। রোমানিয়া থেকে একজন ফুড ডেলিভারি করে, নোয়াখালীর একজন ভাই দাড়িওয়ালা ভিডিও বানায়। উনি ইতালি, ফ্রান্স 2 দেশে থেকে এসে পরে রোমানিয়াতেই রয়ে গেল, ইতালিতেও ফুড ডেলিভারি করছে। তো উনি রিভিউ দেয়, ওনার রিভিউটা দেখেন উনি কত টাকা আর্ন করে। উনি দিনের শেষে বলে, সেটা বাংলা টাকার সাথে কনভার্ট করে দেখেন কত টাকায় উনি ইনকাম করে। তো বাংলা একটা কথা আছে, যে সয় সে রয়। আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে বিদেশে। ক্রোয়েশিয়াতে যারা কষ্ট করে বুকে পাথর বেঁধে পড়েছিল তারা প্রত্যেকেই ক্রোয়েশিয়া থেকে অনেক কিছু নিয়ে গেছে। ক্রোয়েশিয়াতে অনেক আমাদের মতো ভাই ব্রাদার আজকে গাড়ি চালাচ্ছে। এটা ইউরোপের কোন দেশে গিয়ে পসিবল? 2, 4, 5 বছরে 10 বছরে ইউরোপে কোনোদিন গাড়ির মালিক হতে পারবেন এক্সেপ্ট পর্তুগাল, লাইসেন্সের মালিক হতে পারবেন, এরকম রেকর্ড কিন্তু নাই। সেটা ক্রোয়েশিয়ায় পসিবল হয়েছে যারা ক্রোয়েশিয়াকে আপন করে পড়েছিল। সেম জিনিসটা এখানেও। তো রোমানিয়ার শ্রমবাজার কখনো শেষ হবার নয়। হয়তো আমাদের মতো দেশকে কোনো এক সময় আর হয়তো ভিসার সুযোগ দিবে না, ভিসা দিবে না, কিন্তু অনেক বড় দেশ, অনেক বড় শ্রমবাজার, এখানে উন্মুক্ত আসার সুবিধা রয়েছে। তো এখন একটু একটু করে আবার নতুন করে বাংলাদেশিরা এখানে আসবার সুযোগ তৈরি হচ্ছে। এই বিষয়টা আমরা নষ্ট করে দেব না। আমার কথা হয়তো এই পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না, কিন্তু জাস্ট আমি প্র্যাকটিক্যালি যে জিনিসটা বুঝি সেটাই বোঝানোর চেষ্টা করেছি। তো রোমানিয়া রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন বা মতামত বা কোনো জানবার কোয়েরি থাকলে আমাকে কমেন্ট করবেন। আমি যতদূর জানি, না জানলে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবচেয়ে ভালো লেগেছে দেশটা, অনেক বেশি গোছানো। মানে রোমানিয়াতে আমাদের খুব একটা আসা যাওয়া নাই, তাই আমরা এই দেশ সম্পর্কে অনেক কিছু জানি না। আবার যারা নতুন আসে তাদের কাছ থেকে যেটা জানি সবসময় নেগেটিভটাই জানি। কোনো দেশে কখনো কেউ যদি নতুন আসে সে দেশ সম্পর্কে নতুন অবস্থায় যত রিভিউ দেবে সব রিভিউ নেগেটিভ রিভিউ থাকে, কারণ তখন সেই স্ট্রাগলিং পিরিয়ডে থাকে এবং স্ট্রাগল করে সার্ভাইভ করার জন্য। তখন তার কাছে সবকিছু কঠিন মনে হয়।
কিন্তু প্র্যাকটিক্যালি বিষয়টা এরকম নয়। তো আপনারা বিশেষ করে এই মুহূর্তে যারা আসতে চান তাদের মধ্যে কনস্ট্রাকশন ওয়ার্কার, ওয়েল্ডার, মেশনের এনি কাইন্ডস অফ মানে কনস্ট্রাকশনের এনি পার্ট অফ কনস্ট্রাকশন, ওই সমস্ত কাজ জানা মানুষদের এখানে বেশ কদর রয়েছে। বড় দেশ, অনেক ঘরবাড়ি হয়, অনেক বিল্ডিং এর কাজ চলে। এই তো আমরা এইসব বিষয় নিয়ে কখনো ভাবিই নেই যে এখানে লাইসেন্সটা করা যেতে পারে। বাংলা টাকা 1 লাখ টাকা খরচ করলে এখানে স্কুল থেকে পড়াশোনা করে লাইসেন্স নিয়ে বের হয়ে আসা যায়, এই খবরও নিছি। কিন্তু আমরা হ্যাঁ ঠিক আছে, 1টা বছর থেকে অন্তত এই একটা জিনিস হাতে করে নিয়ে গেলেই তো আপনি লিগেলি অন্য জায়গায় মুভ করতে পারেন, কিন্তু সেই সময়টা আমরা অপেক্ষা করি না সেই সময়টার জন্য। তো শহর থেকে বের হয়ে যাচ্ছি। আপনাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জানাবেন। আর হলো বিশেষ করে যারা কনস্ট্রাকশনের কাজ জানেন তাদের জন্য বলে রাখলাম, আমি আনবো, আমরা আনবো এরকম না। আপনাদের জন্য এখানে বেশ বড় একটা বাজার আছে। যাদের সৎ ইচ্ছা আছে আসবেন, কাজ করবেন, বৈধ থাকবেন, বাড়ি যাবেন, তাদের জন্য খুব সুন্দর একটা জায়গা। আপনারা খোঁজ করে দেখেন কারা কাজ করে, সেই সমস্ত ভাইদেরকে ধরে খুব সহজে চলে আসতে পারবেন। বিশেষ করে মিডল ইস্টের কান্ট্রি ওমান এবং কুয়েত থেকে খুব সহজে এমবিসি অ্যাপয়েন্টমেন্ট মিলে, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকেও মিলে। ঢাকায় যারা কাজ করেন তাদের সাথেও কথা বলতে পারেন। কিছু দক্ষ এজেন্ট ঢাকাতেও আছে। আপনারা খুব সহজেই সফলতা পাবেন এই দেশ নিয়ে। এই দেশের পারমিটে ভিসা খুব একটা মিস হয় না, তবে বেসিক ইংলিশ জানতে হবে। ইংলিশে জিজ্ঞাসা করা হয় কে আপনি, কি কাজ জানেন, আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, বেতন কত, এইসব বিষয়ে কিছু প্রশ্ন করা হয়। এইসব উত্তর না দিতে পারলে অনেক সময় ভিসা মিস হয়ে যায়। তো যাদের ইউরোপের স্বপ্ন আছে, আসবেন বলে স্বপ্ন দেখছেন, তাদের জন্য এই দেশ একটা আদর্শ ভূমি হতে পারে। আজকের ভিডিওতে বিদায় নিলাম, আপনাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম। যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা। আর হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেব। আপনারা কি কি জানতে চান সেটা জেনে জানাবো। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।